এটি হলো আন্টার্কটিকা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে ছিল এবং একটি বিশাল রহস্য হিসাবে রয়ে গেছে। সেটা হোক ব্লাড ওয়াটারফল, রহস্যময় প্রাণী, ভূগর্ভস্থ লেক বা বরফের নিচে চাপা পড়ে থাকা শহর। আন্টার্কটিকা নিয়ে এমন অনেক মিথ এবং রহস্য আছে যার এখনও কোনো হদিশ মেলেনি। আন্টার্কটিকা হলো পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে না, কারণ এখানে তাপমাত্রা -90°C পর্যন্ত নেমে যেতে পারে। সাথে প্রতি ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে তুষার ঝড় হয়। এই আন্টার্কটিকা আবার পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশও বটে। এতটাই শুষ্ক যে অবাক লাগলেও একে মরুভূমি বলা হয়, কারণ এখানে বছরে মাত্র ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই সব কিছুর পরেও গত কয়েক শতাব্দী ধরে অনেক দেশ আন্টার্কটিকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এই ম্যাপটি দেখুন। এই অংশটা ফ্রান্স দাবি করে, এই অংশটা নরওয়ে, পুরো ডান দিকটা অস্ট্রেলিয়া দাবি করে। তেমনি ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও আন্টার্কটিকার কিছু অংশ নিজেদের বলে দাবি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনের কারণটা কি? এই বরফের নিচে এমন কি আছে যার জন্য বিশ্বের সুপার পাওয়ারগুলো এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়? আজ আমরা জানব আন্টার্কটিকার কিছু রহস্য এবং খুঁজে দেখব আন্টার্কটিকা আসলে প্রথম কে আবিষ্কার করেছিল। আর শেষে আমরা দেখব এই বরফের নিচে এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে যেগুলো হয়তো বিশ্বের বড় বড় দেশগুলো জানে এবং সেই কারণেই তারা এটিকে দখল করতে চায়। আন্টার্কটিকা কে আবিষ্কার করেছে সেটা আপনি কাকে জিজ্ঞেস করছেন তার উপর নির্ভর করে। ব্রিটিশরা বলে তারা আবিষ্কার করেছে, আর রাশিয়ানরা বলে তারাই প্রথম এখানে পা রেখেছিল। তবে আন্টার্কটিকার উল্লেখ হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক এরিস্টটল করেছিলেন, যখন তিনি বলেছিলেন পৃথিবী গোল এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের আয়নাবদ্ধ প্রতিবিম্ব। ২০২১ সালে নিউজিল্যান্ডের রয়্যাল সোসাইটি এক গবেষণা প্রকাশ করে, যেখানে বলা হয় অস্ট্রেলিয়ার পাশের পলিনেশিয়ান দ্বীপের মাউরি জনগোষ্ঠী হয়তো ৭ম শতকে আন্টার্কটিকায় পৌঁছেছিল, কারণ তাদের লোককথায় এমন এক বরফাচ্ছন্ন মহাদেশের কথা আছে যা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। যাই হোক, প্রামাণ্য ইতিহাস অনুযায়ী ব্রিটিশ অফিসার জেমস কুক ছিলেন প্রথম ইউরোপিয়ান যিনি আন্টার্কটিক সার্কেল পার হয়ে কাছাকাছি পৌঁছান। তবে তিনি আন্টার্কটিকার প্রায় ১৩০ কিলোমিটার দূরে ছিলেন যখন ঝড়, সমুদ্র এবং ভাসমান বরফ দেখে তিনি ফিরে আসেন। তিনি বলেন, এই দক্ষিণ মহাদেশে পৌঁছানো এতটাই বিপজ্জনক যে হয়তো কেউ কোনোদিন সাহস করবে না। তারপর আরও অনেকেই চেষ্টা করে, কিন্তু সফল হতে পারেনি। ১৯ শতকের শুরুতেই অর্থনৈতিক আধিপত্য অর্জনের জন্য সব দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। নতুন নতুন ট্রেড রুট আর রিসোর্স আবিষ্কার হচ্ছিল, কারণ প্রতিটি দেশ পরবর্তী শতকে সুপার পাওয়ার হতে চাইছিল। এই সময়ে ১৮১৯ সালে রাশিয়ান সাম্রাজ্য তাদের এক্সপ্লোরার ফ্যাবিয়ান ফন বেলিমহাউসেনকে দায়িত্ব দেয় নতুন দেশ ও মহাদেশ আবিষ্কারের জন্য। ১৮২০ সালে ফ্যাবিয়ান ক্যাপ্টেন কুকের ভবিষ্যৎবাণীর ভুল প্রমাণ করে আন্টার্কটিকাকে কাছ থেকে দেখেন। যদিও তিনি বরফে পা রাখেননি, তবুও তাকে আধুনিক ইতিহাসে প্রথম ব্যক্তি বলা হয় যিনি আন্টার্কটিকাকে দেখেছেন। এরপর ১৯০০ থেকে ১৯২০ সালের মধ্যে অনেক এক্সপ্লোরার আন্টার্কটিকার দিকে রওনা হন। ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট ১৯১১ সালে তার টিম নিয়ে আন্টার্কটিকায় পৌঁছান এবং ৪০০ মাইল পর্যন্ত এগিয়ে যান। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এবং খাদ্যের অভাবে তাকে ফিরতে হয় এবং সেই পথ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি এবং তার দলের মৃত্যু হয় তীব্র ঠান্ডা ও তুষার ঝড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ আবার এটিকে দাবি করার চেষ্টা করে। ১৯৩৯ সালে হিটলারের আদেশে জার্মান এয়ারফোর্স সেখানে নাৎসি পতাকা ফেলে আসে, যাতে করে এটিকে নাৎসি জার্মানির অংশ দেখানো যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ এখানে রিসার্চ স্টেশন তৈরি করে এবং এখান থেকেই শুরু হয় অ্যান্টার্কটিকার রহস্যময় আবিষ্কার। প্রথম বড় রহস্য, একসময় অ্যান্টার্কটিকা ছিল বনভূমি। ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা সেখানে ফসিলাইজড কাঠ খুঁজে পান, যা বলে যে প্রায় ৯ কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল উষ্ণ এবং সবুজ বনভূমি। এছাড়াও এমন কিছু পোকামাকড়ের ফসিল পাওয়া গেছে যা কেবলমাত্র উষ্ণ অঞ্চলে থাকে। দ্বিতীয় রহস্য, বরফের নিচে ৩ কিলোমিটার গভীরে রয়েছে ৪০০টি লেক, যাদের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে। সেখানে এমন সব সামুদ্রিক প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও নেই।
যেমন বিশালাকার মাকড়সা ও স্বচ্ছ জেলিফিশ। এ যেন বরফের নিচে এক আলাদা জগৎ। তৃতীয় রহস্য, ম্যাকমার্ডো উপত্যকায় আছে রক্ত ঝর্ণা। এটা দেখে মনে হয় বরফ থেকে রক্ত বের হচ্ছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ঝর্ণা এক অত্যন্ত লবণাক্ত লেক থেকে আসে, যার উপর শত শত ফুট বরফ জমে গেছে এবং সেটা বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর যখন তা বাতাস ও সূর্য সংস্পর্শে আসে তখন রক্তের মতো রং হয়ে যায়। চতুর্থ এবং সবচেয়ে বড় কনস্পিরেসি হল বরফের নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতা। অনেকে দাবি করেন এখানে ইউএফও বা এলিয়েন স্পেস দেখা গেছে। 2016 সালে আন্টার্কটিকায় অস্বাভাবিক অনেক কর্মকাণ্ড রেকর্ড করা হয়, যাকে অনেকে এলিয়েন বলে দাবি করলেও পলিটিক্যাল এক্সপার্ট বলেন এটি আমেরিকা ও অন্যান্য দেশের গোপন এয়ার অপারেশন। এইভাবেই সামনে আসে আন্টার্কটিকার গোপন রাজনৈতিক দিক, যা অনেকেই জানে না। যখন পুরো পৃথিবী অন্য ভূরাজনৈতিক সমস্যায় ব্যস্ত, তখন আমেরিকা, চীন ও রাশিয়া নিয়মিত এক্সপেডিশন পাঠাচ্ছে আন্টার্কটিকায়। চীন তো ইতিমধ্যেই একাধিক রিসার্চ স্টেশন বানিয়েছে। 1959 সালের আন্টার্কটিক চুক্তি অনুযায়ী যে কোনো দেশ এখানে বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারে, তবে সেই গবেষণার ফল সব দেশকে জানাতে হবে। 1992 সালে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় যে অন্টার্কটিকায় 500 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস ও তেলের রিজার্ভ আছে, তবে চীন সহ অন্যান্য দেশ এই গ্যাস ও তেলের জন্য ইন্টারেস্টেড নয়। সম্প্রতি এখানে প্রচুর পরিমাণে নিওডিয়াম, রাসিওডিমিয়াম, টার্ডিয়ান ডিসক্রোসিয়ামের মতো রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, যা সব ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার হয়। আর যেহেতু পৃথিবীর ফোকাস এখন তেল গ্যাস থেকে সরে গিয়ে ইলেকট্রিক ডিভাইস ও ব্যাটারির দিকে যাচ্ছে, তাই এই মিনারেলগুলোর চাহিদা এখন বেশি। ইলেকট্রিক কার এবং ব্যাটারি চালিত ডিভাইসই ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় সুপার পাওয়ারগুলোকে এই তুষার ঝড়ের আন্টার্কটিকায় টেনে এনেছে। আন্টার্কটিকার সর্বশেষ রহস্য সাউদার্ন ওশেন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর একটি। পৃথিবীর জলবায়ু এবং পানির সরবরাহ অনেকটাই এই মহাসাগরের উপর নির্ভরশীল, কারণ এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সঙ্গে মিশে যায়। বিজ্ঞানীদের মতে বিশ্বের 15% কার্বন নিঃসরণ এই সাগর শোষণ করে, আর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এর গুরুত্ব আরও বেড়েছে, কারণ এখানকার বরফ গলছে এবং বরফ গললে বহু গুপ্ত সম্পদ উন্মোচিত হতে পারে। যেসব জলপথে মানুষ যাওয়ার চিন্তাও করতে পারত না, শীঘ্রই সেগুলো গুরুত্বপূর্ণ ট্রেড রুটে পরিণত হবে। এখনও আন্টার্কটিকা নিয়ে অনেক গবেষণা বাকি রয়েছে। কে জানে ভবিষ্যতে আর কি কি রহস্যময় জিনিসের ভেতর থেকে বেরিয়ে আসবে। আপনাদের যদি এমন বিষয়ে আগ্রহ থাকে, নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি ইন্টারেস্টিং বিষয়ে। নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।